অনেকদিন ধরে নতুন কোনো ভিডিও করছি না, কারণ মোবাইলে যে পুরান ভিডিওগুলো আছে করা সেগুলি ছাড়ার সময় পাই না। অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি ইদানিং, কেন জানি। আর মোবাইলটাও নতুন করে কোনো ভিডিও করতে গেলেই স্ট্রেসফুল বাতায়। তাই চাচ্ছি মোবাইলের ভিডিওগুলো আগে আপলোড করার পরে তারপরে নতুন করে ভিডিও করব। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে একদমই নতুন একটা ভিডিও শেয়ার করব। আমার আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা ঘরে শাহি মশলা তৈরি করতে পারি। সামনে রোজা আসছে, মশলা অনেক বেশি প্রয়োজন। অনেক কিছু ঘরে তৈরি করা হয়, তো অনেক মজাদার খাবার তৈরি করার জন্য অনেক ভালো ভালো মশলারও প্রয়োজন হয়। আর সেগুলো যদি আমরা প্যাকেট কিনি তাহলে অনেক টাকা চলে যায়। তা আমি সেরকম না করে আমি সবসময় 20 টাকা, 30 টাকা, 50 টাকা করে মশলা কিনে এনে বাসায় শাহি মশলা তৈরি করি। আমি কিভাবে শাহি মশলাটা তৈরি করি ঠিক সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত থাকবেন, আর যদি মন চায় তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব বা শেয়ার করে দিয়ে। যারা আমার পুরান বন্ধু আছেন তারা অনেক আমাকে সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ তাদের সাপোর্টে আমি এই পর্যন্ত এগিয়ে গিয়েছি। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে বলেন সাপোর্ট করেছে, সাপোর্ট করবেন। আর একদিনে অপেক্ষা না করে আবার সাবস্ক্রাইব তুলে ফেলেন, তাদের জন্য আমার কোনো কথাই নেই, শুধু শুভকামনাই রইল। তা আমি এখানে দেখেন কি পদের মশলা নিয়েছি। অনেক মশলার নাম আমি জানিও না, আমি মশলার দোকানে গিয়ে ভাইয়াদের বলি, তারাই আমাকে দিয়ে দেয়। আর এই মশলাটা আমি রেগুলার তৈরি করি আর সারা বছর খাই। যেমন আজকে মশলাটা আমি তৈরি করব, আমার না বলতে 2 মাস 3 মাসের মতো চলে যাবে। এখানে তাও যে মশলাগুলোর নাম আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আছে ধনিয়া, তারপরে স্টার মশলা, জায়ফল, তারপরে আপনার শাহি জিরা মশলা, শুধু জিরা, আর তারপরে আছে আপনার আলু পোস্ত দানা, আরও অনেক ধরনের মশলার সাথে আছে শুকনা মরিচ। এখন আমি মশলাগুলো এখানে একটা প্যানে দিয়ে আস্তে আস্তে করে গরম করে নিব। অতিরিক্ত গরম করলে দেখা যাবে যে একটা পোড়া ভাব আসবে। আমি এখানে হালকা গরম করে নিব। অনেক মশলার নাম আমি জানি না, তাই বলতেও পারি নাই, আপনারা দেখেন তারপরে চিনে তারপরে নিন। এখানে লবঙ্গ আছে, তারপরে দিয়ে আছে আপনার এগুলোর কি যেন বলে, কাঠ এলাচ মেবি, ওগুলোও আছে। তো যেগুলো একটু গোটা টাইপের সেগুলো আমি আলাদাভাবে গরম করে নেব, মানে একটু মচমচা করে, যে হালকা গ্রান আসবে, খুব সুন্দর একটা গ্রান আসবে, তখনই আমি এগুলোরে উঠিয়ে নেব। আমি একটু করে নেড়ে চেড়ে দিব, আর একদম অল্প আঁচেই রাখবো। বেশি আঁচ দিতে গেলে আপনি নাড়ার আগে দেখা যাবে পড়া যাবে, তখন আর আপনার মশলাটার সঠিক যে স্বাদটা ওই স্বাদটা থাকবে না। আমি সবসময় কোরবানির ঈদের আগেও এই মশলাটা করে রাখি, তাহলে আমার অনেক দাম দিয়ে আর অনেক টাকার মশলা কিনতে হয় না। আমি যদি 400 টাকা খরচ করি, দেখা যায় যে আবার একদম বিশ্বাস করে 3 মাস বলেছি আমি, 6 মাসেরও বেশি আমার এই মশলাটা চলে যায়। কারণ শাহি মশলা তো সব কাজে লাগে না, বিশেষ কিছু খাবার তৈরি করতে শাহি মশলাটার প্রয়োজন হয়। তা আপনারাও আমার মতো ট্রাই করতে পারেন। এখন আমি বারবার করে নেড়ে চেড়ে দিব যেন নিচে পোড়া না লেগে যায়। একটু পরে আমি উঠিয়ে নেব, কারণ আমার মশলাগুলোর খুব ভালো একটা গ্রান চলে আসছে আর মচমচা হয়ে গিয়েছে। এগুলো আমি নামিয়ে রেখে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আবার গরম করে নেব। আমি এখন দিয়ে দিলাম যে গুঁড়া মশলাগুলো আছে এগুলো এখন আমি আবার হালকা করে ভেজে নিব। আর খেয়াল রাখবো যে পাতিলের নিচে লেগে না গিয়ে যেন পোড়া গন্ধটা না আসে, তাই বারবার একটু নেড়ে চেড়ে দিব। আবারও একটু নেড়ে দিব নিচে দিয়ে। আর এখন মোটামুটি মচমচা হয়ে আসছে। বারবার নেড়ে চেড়ে দেখছি যেন পোড়া না হয়ে যায়, কারণ মশলা তো পুড়ে গেলে আবার অনেক গন্ধ বের হবে, গ্রানের জায়গায় দেখা যাবে যে অনেক বেশি খারাপ স্মেল চলে আসবে। তাই এখন আমার ওগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। এগুলোকে এখন আমি ব্লেন্ড করব সবগুলো মশলা। আমার ছোট কোনো মিক্সার ব্লেন্ডার নেই, তাই আমি এই ব্লেন্ডারটাতেই ছোট মিক্সার ব্লেন্ডার দিয়ে
মিক্সড করব সব মশলা। আস্তে আস্তে আমি একটু একটু করে মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু এগুলো শুকনো মশলা সেহেতু একটু সময় ধরে আপনার ব্লেন্ড করতে হবে। অনেকে আবার ইচ্ছে করলে যদি বেশি করে 1 কেজির উপরে করে তারা আবার বাইরেও করতে পারে। মোটামুটি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করা হয়েছে। আমি বারবার করে একটু একটু করে এভাবে সবগুলো ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটা চালনি দিয়ে এগুলো ভালোভাবে চেলে নেব। আপনারা ইচ্ছে করলে ভালোভাবে ব্লেন্ড করে একেবারে মিহি করে ফেলতে পারেন, কিন্তু আমার সেরকম ভালো লাগে না, তাই আমি আবার চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর যেগুলো থেকে যাবে ওগুলো আমি পরবর্তীতে ভালোভাবে ব্লেন্ড করব বা পাটায় বেটে নেব। চেলে নেওয়ার পরে দেখেন আমার শুধু অল্প কয়েকটা দানা দানা রয়ে গিয়েছে। এগুলো আমি ভালোভাবে পাটায় বেটে নিব, আর না হয় ব্লেন্ডারে ভালোভাবে মিহি করে নেব। যে যা ইচ্ছে তেমনভাবে করতে পারেন। আবার প্রায় চালনি দিয়ে চেলে নেওয়া শেষ। আমি এখন আপনাদেরকে সর্বশেষ দেখাবো আমার প্রায় 400 টাকার মশলা এখন কতগুলো হয়ে গেল। আর শাহি মশলার দাম বাজারে যে কত বেশি সেটা আপনারা সবাই জানেন। আর সেখানে যদি এতগুলো মশলা পাওয়া যায় অল্প টাকায় তাহলে তো কোনো কথাই নেই। আর এই মশলাটা যার যার ইচ্ছে মতো যে কোনো রেসিপিতে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমার আজকের এই মশলার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করে।